বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চেতলায় যে ডাকাত কালীবাড়ি আছে সেখানে। তো চলো প্রথমে যাওয়া যাক আর মায়ের দর্শন করানো যাক। এই দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই চেতলা অগ্রণী যে ব্রিজটা আছে, ব্রিজটা ক্রস করে কিছুটা এসেই ঠিক ডান দিকে একটা রাস্তা ঢুকে যায়। সেই রাস্তাতে কিছুটা এসেই কিন্তু এখানে এই মায়ের মন্দির। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে হয়তো তোমরা ঠিকঠাক করে দেখতে পাচ্ছ না, আমরা ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো ভেতর দিকে যাওয়া যাক এবং তোমাদেরকে সুন্দর করে মায়ের দর্শন করানো যাক। আর এই হচ্ছে মায়ের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহ কিন্তু এটা দেখতে পাচ্ছ। সুন্দর করে কিন্তু ওপরে শেড করা আছে, যাতে এখানে কোনো ভক্তদের যাতে কোনো অসুবিধে না হয় তাদের পুজো দিতে, সেই জন্য কিন্তু এখানে সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে। এবং মায়ের যে মন্দিরের ঠিক বাদিকে যে দেখতে পাচ্ছেন মহাদেব বিরাজমান এখানে, এবং ঠিক তার অপোজিটে এখানে আছে বাবা বজরংবলী। এখানে আছেন বাবা বজরংবলী। আর এই হচ্ছে মায়ের মূর্তি। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে স্থানীয় মানুষদের কাছে জানা গেছে যে মা নাকি খুবই চঞ্চল, সেই জন্যে কিন্তু মাকে এখানে কিন্তু মোটা লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সেটা তোমাদেরকে ভালো করে দেখাই। তো তোমরা দেখতেই পাচ্ছ মায়ের চারিদিকে কিন্তু শিকল দিয়ে বাঁধানো রয়েছে। আর নিচের বেদিটা দেখো, পুরো অসুরের মাথা, সিংহর পাশে দুপাশে পুরো অসুরের মাথা দিয়ে বাঁধানো রয়েছে। তো এই মায়ের একটা ছোট্ট ইতিহাস আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। চেতলা অঞ্চলের দারোয়ান পাড়ায় অবস্থিত এই মন্দিরের নাম ডাকাত কালী মন্দির। ঠিকানা 19 নম্বর চেতলাহাট রোড। এই মন্দির কবে কে প্রতিষ্ঠা করেছিলেন কোনো লিখিত বা সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। তবে যেহেতু মন্দিরটির নাম ডাকাত কালী মন্দির, তাই অনুমান করা হয় এটি কোনো ডাকাতেরই প্রতিষ্ঠা করা। তো এই কালী মূর্তির হাত পা বাঁধা থাকে শেকল দিয়ে। নিচের বেদিটি অসুর মুণ্ড দিয়ে তৈরি। উগ্রচণ্ডা দেবী রূপে সেই আসনে আসীন স্বামী সহ। স্থানীয়দের কথায় এই দেবীর উচ্চতা 24 ফুট। ইতিহাস অনুযায়ী প্রাচীন কলকাতা ছিল জেলা জঙ্গলে পরিপূর্ণ, আর সুন্দরবনের বিস্তৃত অঞ্চল বলে এখানে ছিল বাঘ এবং ডাকাতদের সহাবস্থান। স্থানীয় মানুষজনের কথায় জানা যায় এখানে নাকি একসময় চলে ফিরে বেড়াতেন মা কালী। পুরনো দিনে অনেক মানুষই নাকি মাকে শিবের বুক থেকে নেমে মন্দিরে হেঁটে চলে বেড়াতে দেখেছেন। তাই বলা হয় মা কালী যাতে মন্দির ছেড়ে পালাতে না পারেন, তাই সেই সময় ডাকাতরা মাকে শেকল দিয়ে বেঁধে রাখার ব্যবস্থা করেছিল। আজও তাই মায়ের হাত পা শৃঙ্খলাবদ্ধ। তবে বর্তমানের মন্দিরটি তৈরি করা হয়েছে বছর 50 আগে, কিন্তু রীতিনীতি সেই পুরাতনই রাখা হয়েছে। এই মন্দির নিয়ে আরও একটি জনশ্রুতিও পাওয়া যায়, আর তা হলো একবার তারকেশ্বর যাওয়ার পথে মা শারদাকে নীলু ও ভুলু নামে 2 ডাকাত ধরে নিয়ে তাদের আখড়ায় বেঁধে রেখেছিল। পরে দেখেন মা শারদার জায়গায় বসে স্বয়ং মা কালী। এরপর তারা মা শারদাকে ছেড়ে দেন। তবে ইতিহাস জনশ্রুতি যাই হোক না কেন, আজও চেতলা অঞ্চলের এই কালীকে শিকল দিয়ে বেঁধে রেখেই পুজো করা হয়ে থাকে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম এই মুহূর্তে চেতলার ডাকাত কালীবাড়ি, যেখানে কিন্তু মাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়, সেটা তোমাদেরকে পুরো ভালোভাবে দেখালাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজকে সবাইকে টাটা।